নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের শরীরে ক্যালসিয়ামের গুরুত্ব কতটা। তো ক্যালসিয়াম থাকা আমাদের শরীরে কতটা প্রয়োজন। আর ক্যালসিয়াম কমে গেলে আফটার 40-র পরে কি হয়, যে ডিজেনারেশন হয়ে যায়, আর অনেকের হাড় ক্ষয়ে যায়, শরীরে শক্তিও কমে যায়, শরীরে ইমিউনিটি পাওয়ারও কমে যায়। সবই কিন্তু ক্যালসিয়ামের বেশিরভাগ ক্ষেত্রেই অবদান রয়েছে, যে ক্যালসিয়ামের অভাবে এগুলো হয়। ক্যালসিয়াম শরীরে যদি পরিমাণ মতো থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের আসে না। ডিজেনারেশন, অস্টিওআর্থ্রাইটিস, যে কোনো হাঁটু কোমরের প্রবলেম, হাড় ক্ষয়ের রোগ, যে কোনো আমাদের শরীর বিষয়ে প্রবলেম। তো ক্যালসিয়াম আমরা প্রতিদিন খাবারে কতটা পেতে পারি বা কতটা গ্রহণ করা উচিত। আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 1 থেকে 1.5 মিগ্রা প্রতিদিন গ্রহণ করা উচিত ক্যালসিয়াম। আর বাচ্চা, শিশু আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সেটা 3 গ্রাম, 3 মিগ্রা মিলিগ্রাম। বুঝতে পেরেছেন? আমরা পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে 1 থেকে 1.5 মিলিগ্রাম, আর শিশুদের আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সেটা 3 মিগ্রা বা মিলিগ্রাম প্রয়োজন। প্রতিদিন খাবারে এইটুকু ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। তাহলে শরীরে অন্তত ডিফর্মিটিগুলো আসবে না। ক্যালসিয়ামের অভাবে যে রোগগুলো আমাদের ক্ষেত্রে হয়, ফিজিওথেরাপিক্যালি ট্রিটমেন্ট হয় বা অর্থোপেডিক ডক্টরের কাছে আমাদের যেতে হয়, ক্যালসিয়ামের যদি অভাব না ঘটে, সেই সব প্রবলেমগুলো আমাদের কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারবে না। ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ। আমি নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো যে ক্যালসিয়াম কোন কোন খাবারে পাওয়া যায়। আমি পুরনো ভিডিওতেও করেছি, আবার নতুনভাবে করছি। যারা পুরনো ভিডিও দেখতে পারেননি বা খুঁজে দেখতে সম্ভব হচ্ছে না, তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। মানুষের যদি কিছু উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যাদের জানা আছে তাদের না দেখলেও যথেষ্ট, যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও নতুন নতুন বিষয়ে অনেক শারীরবৃত্তীয় বা শরীরের ব্যাপারে তথ্য আমার যতটুকু নলেজে আছে আমি জানাবো। আশা করি সবার উপকারে লাগবে।